উম্মতে 1000 বছরের লম্বা হায়াত পাইল আর আমরা পাইলাম মাত্র 70-80 বছরের হায়াত, তাইলে তো আমরা ইবাদি টগা খাইলাম। যে বাহ্যিক দৃষ্টিতে দেখতে লাগে টগা খাইছি, দেখতে লাগে সময় কম পাইছি, কিন্তু এই কম সময়ের ভিতরে আল্লাহ আমরারে বেশি লাভবান হওয়ার সুযোগ দান করে লাইছেন। সুবহানাল্লাহ। আশা করি বাস্তবে উদাহরণ দিলে আপনার বিষয়টা সহজ হইব। আপনার ঘরে যদি বড়ই থাকে, এক টুকরি বড়ই যদি একদিকে রাখেন, সংখ্যার দিক তনে বড়ই টুকরির মাঝে 1500 বড়ই ধরব। আবার এক টুকরির মাঝে যদি খদু বা তরমুজ রাখেন, সংখ্যার দিক তনে হয়তো বা 8-10টা 20টা খদু ধরব। কিন্তু ওজনের দিক তনে ওজন করাত গেলে খদুর ওজন বেশি হইব না বড়ইর ওজন বেশি হইব? বুঝিয়া থাকলে জবাব দেখা, কি আর ওজন বেশি হইব? একবার দি 20টা খদু রাখুকা বা 20টা তরমুজ রাখুকা, আর একবার দি এক টুকরি বড়ই রাখুকা। এক টুকরি বড়ই বা টমেটো একদিকে রাখিয়া মাত্র 20-25টা টমেটো 20-25টা খদু বা তরমুজ একদিকে রাখিয়া সংখ্যাত গণনা করলে দেখা যাইব টমেটো বা বড়ই বেশি, সংখ্যা 1000, কিন্তু ওজনে বালাইলে তরমুজর বা খদুর ওজন বেশি না বড়ইর ওজন বেশি? খদুর ওজন বেশি। ঠিক উম্মতে মুহাম্মাদির বিষয়টা এমন। অন্য নবীর উম্মতে 1000, 1500, 2000, 2500 বছর হায়াত পাইয়া যে নেকি কামাই করছেন, উম্মতে মুহাম্মদ দিয়ে 60-70 বছরের হায়াত পাইয়াও এর চেয়ে 1000 গুণ বেশি নেকি কামাই সুযোগ আল্লাহ আমরারে দান করে লাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। কারণ অন্য নবীর উম্মতরে আল্লাহ সবে কদর দিসলা না, অন্য নবীর উম্মতরে আল্লাহ সবে বরাত দিছেন না, সবে মেরাজ দিছেন না, সুহাদে কারবালা দিছেন না, পবিত্র মিলাদুন নবী দিছেন না। অর্থাৎ এই ধরনের পবিত্র দিন এবং রাইত হল যেটা রাইত বন্দায় ইবাদত বন্দেগি করলে 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতি আল্লাহ তার আমলনামাত দান করেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত করে ইবাদতের সমান আল্লাহ কইরা 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তাইলে যদি 1000 মাসের চেয়ে উত্তম হইয়া থাকে, 1000 মাস দিয়া অঙ্ক করিয়া মুফাসসিরিন ইকরাম হলে বার করছেন, একজন মানুষে যদি লাগাতার 83 বছর 4 মাস, লাগাতার 83 বছর 4 মাস ইবাদত বন্দেগি করিয়া যতখান সওয়াবের বাগিদার হইব, উম্মতে মুহাম্মদ দিয়ে 100 বেকদরের রাইত ইবাদতি করলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামাত দান করবে। তাইলে আপনার আমার জীবনে যার বয়স 50 বছর আছে, তাই বছরে একবার সবে কদর পাইলে 50 বার পাইলিছে। আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা, বছরে যদি একবার সবে কদর পাইতে 50 বছরে 50 বার সবে কদর পাইছে, 50 দিয়ে আপনি 83 বছর 4 মাসে গুণ দেখা, ক্যালকুলেটারের বাক্সে ই গুণে গিয়া ধরব কিনা সন্দেহ আছে। এত নাকি আল্লাহ দান করবা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বাবা হল, শুধু তা নাই, অন্য নবীর উম্মতরে আল্লাহ যেসব সুবিধা দিছেন না, নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনের ওসিলায় আমরারে অসংখ্য সুবিধা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত হলে নেকির কাম করলে পরে নেকি লেখা হইতো, তাও যদি কবুল হইতো। আর উম্মতে মুহাম্মদ দিয়ে নেকির কাম করা লাগে না, নেকির কাজর নিয়ত করার সাথে সাথে নেকি দেওয়া শুরু হয়ে যায়। কাম করিয়ালে তো পাইবো, আত্মনে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তা নাই, উম্মতে মুহাম্মদির লাগি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত যখন গর্তনে বাসাতনে বাড়িতনে বাড়িয়া যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আমার এই উম্মত মসজিদে যায় না, আমার এই উম্মত যেন খানায় কাবা বায়তুল্লাহর উদ্দেশ্যে রওনা দিছে। সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ উম্মতে মুহাম্মদিরে দান করছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে নেকি, শুধু নেকি নাই,
আমরা পীর ও মুর্শিদ ফুলতলি যাবর জবান তুলে শুনছি আল্লাহর যে বান্দা দুনিয়ার যে জমিন সেজদা দিছে, যে জমিন আল্লাহর গুলামে বইয়া আল্লাহর নামর জিকির করছে, এই জমিনটা আল্লাহর গুলাম বান্দার পক্ষে সাক্ষী বনি যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল অন্য নবীর উম্মতর লাগি গনিমতর মাল খাওয়া হালাল আছিল না, অন্য নবীর উম্মতর লাগি কুরবানির গোশত হালাল আছিল না। আল্লাহ নবী কামলিওয়ালার উসিলায় আমরা লাগি গনিমতর মাল খাওয়া হালাল করিয়া দিছেন, কুরবানির গোশত খাওয়া হালাল করিয়া দিছেন। গনিমতর মাল বুঝেননি? যুদ্ধক্ষেত্রে ইসলামের মুজাহিদ হলে যখন কোনো বেদিন বেঈমানের লগে যুদ্ধ করেন, যুদ্ধর যখন কাফির মুশরিকগুলোরে হারাইলাইন, তখন তারার যুদ্ধর যেটা সম্পদ হল ফালাইয়া যায়, ওইগুলারে হয় গনিমতর মাল। এই গনিমতর মাল অন্য নবীর উম্মতর লাগি হালাল আছিল না, উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ হালাল করিয়া দিছেন। জুরে হোক সুবহানাল্লাহ। কুরবানি তো আশা করি বুঝেন, মাত্র একটু কুরবানি বুঝেন না নি? বাল্লাও বুঝেন। আমরা দেশে তো কুরবানি আয়নি, এক গুঁড়ো মানুষের ফ্রিজের বাক্স গাঞ্জিবার সময় আয় মাত্র আল্লাহ দিছে। এক গুঁড়ো মানুষে টার্গেট করিয়া বই থাকে যে গাঁর মানুষ কইবা অমুক পাইয়ে কুরবানি ঠিকও দিছে, কিন্তু চাচা কোন কুরবানি দিছে আমার তো আল্লাহ জানোই না, হে জানে মাত্র না। অনেক মানুষের কুরবানি বেকার হয়ে যাব, এটা আল্লাহ সুযোগ দিছে। মনে রাখেন জানো নবী কামলিওয়ালা রুসিলে আমরা বাঁচিছি রে ভাই, আর নাইলে অন্য নবীর উম্মত হলে কুরবানি দিয়া কুরবানির পশু পারা দিত, দূর তো আইয়া দেখতো। যদি কুরবানি কবুল ও এতে আসমানি আগুনে আইয়া এই কুরবানির জন্তুরে স্পর্শ করলে বুঝা যাইতো কবুল হইছে, ওলা নাই নিজা। আর যদি জইতো না, স্পর্শ করতো না, জাগাত পচিয়া যাইতো, নষ্ট হইয়া যাইতো, প্রমাণ হয়ে যাইতো এর কুরবানিত বেজাল আছে। আমার মাত বুঝছইনি? আপনি গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, যেটা কুরবানি দিছেন একটু দূরেই খাড়া হইতে হইব। খাড়ার বাদে যদি কবুল হয় কুরবানিতে, আসমান তনে আগুইনা ইয়া স্পর্শ করিয়া প্রমাণ করিয়া দিব যে আপনার কুরবানি আল্লাহর দুয়ারও হোক, আল্লাহর দরবারও কবুল হইছে। যদি কবুল না হয় তাইলে এগুলো জাগাত ফসিয়া নষ্ট হইয়া যাইতো। হাসা করি হোক আমরা সমাজে যে কুরবানি হয় এখন, যদি ই নিয়ম থাকতো তে কত বেটা কুরবানি কোন নিয়তে দিরা কিছু স্পষ্ট হইতো। মাতই না কুরবানি দেন কি তার লাগি খাইবার লাগি নাইনি? মাত্তা নাই। কুরবানি দেন কি তার লাগি? আফসুস আল্লাহরে খুশি করার লাগি নাইনি। মাতো কোয়া ইব্রাহিম আলাইহিস সালামে তান বাচ্চারে যে সময় জমিনে গিয়া উঠাইলিসলা, মিনার মাঠে যখন নিয়া বাচ্চারে জব কইলিতা যাইসলা, কি উদ্দেশ্যে উঠাইসলা? গোস্ত খাইবার লাগি। একটু মাতো কোয়া গোস্ত খাইবার লাগি, কলজা তিলে খাইবার লাগি, না আল্লাহ খুশি করার লাগি? আল্লাহ তো মায়া করছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কিয়ামত পর্যন্ত মিল্লাতে ইব্রাহিমী জমিনও আল্লাহ আমরারে দান করছেন, আর মুমিন মুসলমান ওগুলোর বাবা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে বানাইছেন। তানি খাজ ইকটারে আল্লাহ যারার উপরে নেশাব পরিমাণ সম্পদ আছে, সম্পদশালী ওগুলোর উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরবানিরে ওয়াজিব করিয়া দিছে। সুবহানাল্লাহ কইনা। ইব্রাহিম আলাইহিস সালামে ফুয়ারে জব করছলা গোস্ত খাইবার লাগি নাই, আল্লাহ খুশি করার লাগি, মাতই না। আর যেন জব ওইটা চাইছলা, এই লো কুরবানি ওইটা চাইছলা খারে খুশি করার লাগি, মাতকা খারে খুশি করার লাগি, আল্লাহ খুশি করার লাগি। এর দায় কুরআন শরীফ তান জবাবি কান শুনলে বড় খুশি লাগে। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জুরে হোক সুবহানাল্লাহ। যে জবাব দিছলা হযরত ইসমাঈল আলাইহিস সালামে, ও আমার আব্বাজান আপনি যে কাজের উদ্দেশ্যে আমারে হুকুম কররা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই কাজের উপরে আমি রাজি আছি, আমারে আপনি ধৈর্যশীল হলোর ভিতরে পাইবা। জুরে হোক সুবহানাল্লাহ। এই যে জবাব দিছলা, নিজে স্বেচ্ছায় নিজের গলারে খাটাইয়া আল্লাহরে খুশি করতে চাইছলা। সুবহানাল্লাহ কইতা নাই?
বড় করে হোক সুবহানাল্লাহ। যদি এই দিন আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম যেভাবে তান বাবা নবী ইব্রাহিম আলাইহিস সালামে জব করাত লাগছলা, জব করিলাইছইন, দুই টান মারি দিছইন, হীরার দাঁড়ালু চাকু দি দুইটা ফুস দিলাইছইন, দুই টান মারি দিছইন। ইব্রাহিম আলাইহিস সালামর চক্ষু বান্ধা, এক সময় নিজের মাঝে রাগায় কইন দে চাকু তো দাঁড় তে ইসমাইলের গলা খাটে না খেনে, খান্দাত একটা পাথরের উপরে টান মারছইন, পাথরটা দুই টুকরো হয়ে গেছে। আল্লাহর হুকুম, ইসমাইলের গলা খাটতো না। আমরা ছোটবেলায় এক গজল গাইতাম ভাই, ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে, সুরিকে করিলে মানা না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর ইচ্ছা বাপরে হইছে কুরবানি করতা, আর এবার বাচ্চার ভিতরে তুমি আল্লাহ এক কুদরতি সবর দিছ যে বাবা আমার যদি ইচ্ছা করো তুমি কুরবানি করিলাও, নিশ্চয় আমার ধৈর্যশীল হলোর ভিতরে পাইবা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইলা। আর নাইলে তো আমরা লাগাল বুয়া হইলে কইল আব্বা তুরাও বা পেশাব করিয়াই, আর কি মিলে এরিয়া কুনা কুনি আটিয়া গা বাগ মারা বাই পড়িয়া বা দি বেল কুন ইয়া মানি কুনা মাতই না, এই হইল আমরা খাইছিল। কিন্তু ইসমাইল আলাইহিস সালামে যাইতা যাইছেননি না, আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে। তবে ওইবার আগে তান বাবা নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে একটা অনুরোধ করছে, আগো আমার আব্বা জান দয়া করি আমার দুই একটা কথা আপনি রাখো, আল্লাহর ওয়াস্তে আপনি আমার জব করার আগে আপনার চক্ষুটারে বালা করি বান্ধক, আপনি আমার হাত পাওরে মজবুত করিয়া বান্ধক, আল্লাহর ওয়াস্তে আমার জামা কাপড় গুলারে আপনার গেছে রামজিয়া রাখবা। নবী ইব্রাহিম আলাইহিস সালামে কইল বাবা রে ও ইসমাইল, কি কারণে তুমি আমার চোখ বান্দার লাগি খো? আব্বা জান আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহরে খুশি করার লাগে আমারে কুরবানি কররা। ও আব্বা জান আপনার ইচ্ছা হইল আপনি আল্লাহরে খুশি করতা, আর যেহেতু আমি সন্তান রে আপনি কুরবানি করাত লাগি যাইবা। দুনিয়ার মাঝে একমাত্র সন্তান ইসমাইল আপনার বড় মায়ার দন, মুখর বাদি চাইলে হয়তো মায়া লাগি দিতে পারে, মুহূর্তের মাঝে হয়তো আল্লাহর মহব্বত তো নে আওলাদর মহব্বত বেশি হয়ে যাইতে পারে। আব্বাজান যদি আপনার চক্ষু আপনি বান্দিলাইন, আমার চেহারা দেখলা না মায়াও লাগলো না, আপনি আল্লাহর রাস্তায় আমারে কুরবানি করিয়া আপনি আল্লাহর খলিল বনি যাইবা। দুই নম্বরে আমার আত্মারে মজবুত করি বান্ধব। আব্বাজান দুনিয়ার কোন পশু পাখিরে যখন মানুষে জব করে, এই পশু পাখিগুলার হাত পা দিয়া জমিনের মাঝে জুড়ে জুড়ে আঘাত করে, ইচ্ছায় না অনিচ্ছায় কষ্ট পাইয়া আঘাত করে। আপনি আমারে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাইরা, আমিও নিজের ইচ্ছা আল্লাহর রাস্তায় কুরবানি হইতাম চাইয়ার, কিন্তু যখন আমার গলার মাঝে ধারালু চুরিটা আপনি লাগাইবা, অনিচ্ছাকৃত সত্যি হয়তো আমি কষ্ট পাইমু, অনিচ্ছাকৃত সত্যি হয়তো আমার হাত পা নাড়াইমু। আর যদি ইসমাইলের হাত পা লড়ি যায়, না জানি আমার আল্লাহ কইবা ও ইব্রাহিম তুমি তোমার বাচ্চারে কুরবানি দিরায়, তোমার বাচ্চার হাত পা লড়া নিয়ে বোঝা যায় তাই নিচ্ছাকৃত কুরবানি হইতা চাইরা না। আব্বা জান আমার হাত পারে মজবুত করি বান্ধকা, যেন প্রমাণ হয়ে যায় আমি আমার আল্লাহর দরবার ইচ্ছা করি আমি কুরবানি হইছি। সুবহানাল্লাহ। এর মাঝে জিজ্ঞাসা বাচ্চা খেলে কইলা তোমার কাপড় চোপড় গুলা আমার গেছে রাখার লাগি। আব্বা জান এই জমিনের মাঝে আমার মা বড় দুঃখিনী মা, আমি ইসমাইল আমার মার বড় কলিজার টুকরা,
যেই দিন আল্লাহর হুকুমে আপনি আমারে আর আমার মারে মরুভূমির ময়দানের মাঝে রাখিয়া গেছ লাগি, একমাত্র আমি ইসমাইলের বাদি চাইয়া আমার মা এই জীবনটারে কুরবানি করিলাইছ। মরুভূমির কঠিন ময়দানের মাঝে, মরুভূমির কঠিন ময়দানের মাঝে মানুষ নাই, খালি পানি গাছপালা বৃক্ষলতা কোনো জিনিস নাই, কিন্তু একমাত্র বাচ্চার মহব্বতে আমার মা দুঃখিনী এই ময়দানের মাঝে আমারে লইয়া থাকছই। আমার মায় আমারে বড় কষ্ট করি লালন পালন করছই। আপনি আমারে আল্লাহর রাস্তা কুরবানি দিলাইবা, যখন আপনি বাড়িতে ফিরিয়া যাইবা তখন আমার মা দুঃখিনী আমার কথা জিখাইবা। আপনি আমার বক্ষতনে সালাম দিয়ে আমার মারে কইবা, তোমার ইসমাইল রে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিলাইছি। যদি আমার মা আল্লাহর রাস্তায় কুরবানি উলিয়া খুশি হইবা, কিন্তু ওই সময় আমার মার ভিতরে আগুন জ্বলিয়া উঠতে পারে। দয়া করি আমার পোশাকটারে আমার মার কুলো দিবা, আমার মায় আমার পোশাক গুলারে পদর করিয়া যেন তার ভিতরে আগুন রে শান্তি করো। কঠিন পরীক্ষা আল্লাহ নবীরে আল্লাহ খোল্লা গো ভাই, আর শেষ পর্যন্ত এই পরীক্ষা আল্লাহ তার দয়াল নবীরে ফাঁস করাই দিলাইলা। জুড়ে সুবহান। উদ্দেশ্য গীতা আছিল বলে আল্লাহ খুশ করা, দয়া করে কইবানি উদ্দেশ্য গীতা মাতক্কা ইসমাইল নবী ইব্রাহিম নবী দয়াল নবীর উদ্দেশ্য কারে খুশ করা? আল্লাহরে খুশি করা। যে কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় এমন ভাবে জীবনটারে বিলাইয়া দিলা, কিয়ামত পর্যন্ত আল্লাহ মিল্লতে ইব্রাহিম রে উম্মতে মুহাম্মাদির লাগিল কবুল করি লইলা। জুরে কই সুবহানাল্লাহ। ওদিন যদি বাচ্চা ইসমাইল নবী আল্লাহ তো জব না হরাইয়াও কবুল করি লাইছে, মাতকা আল্লাহর রাস্তায় জব ওয়া লাগছে না কিন্তু কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কইনা আল্লাহ নবী ইসমাইল নবী যদি এই দিন কুরবানি ওই জিত, অর্থাৎ তান যদি গলা কাটা ওই জিত, মিল্লতে ইব্রাহিমের ভিতরে আসি হিসাবে কিয়ামত পর্যন্ত এত নিজের আওলাদ হলরে গলা কাটার হুকুম ওই জিত। অতই না আমরার জবানাত যে অবস্থায় বাবার ছেলে হলোর ব্যাপার, আমরার বাচ্চা ইন্দর আর আমরার বাবা হলোর যে অবস্থা, এখন যদি সেই আইনটা জারি থাকতো যে নিজে বাবা ইয়া ভুয়ারে জব করা লাগবো, তো কুরবানির আগের দিন বাবা আইন তো রেলিয়া মিটিং করলা না, হুত রেডি হইতাকে আগামী খাইল খুল লাগে ইলা ভুয়া আছে উঠিয়া কইবা আব্বা তুমি রেডি থাকিও, তোমারে উফতা দাদি জব মাতই না। ইলা আওলাদ আছে নিলা নাই? আছে। এটা আল্লাহর দয়ান না দয়া নাই? আশা করি কথা তো আমরা কথা বুঝিয়া নিতাম পারি। ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি দিসলানে গুস্ত খাইবার লাগি, মাত্তা নাই গুস্ত খাইবার লাগিনি, খারে খুশ করার লাগে। একটা ইমাম সাহেব বললে যখন কুরবানি দেন জিকান জানো ইমাম সাহেব বললে দোয়া কিতা পড়ে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার রুকু, আমার সেজদা, আমার তসবিহ তাহলিল, আমার সদকা খয়রাত, আমার দান খয়রাত, আমার কুরবানি, এক কথায় আমি যা কিছু করিয়ার সবটা লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লাগে। জুড়ে কই সুবহানাল্লাহ। আর কোন সময় একলা একলা আসি লেইবা মেসাব রকম মেসাব আল্লাহর ওয়াস্তে জুইতে যাইতে হিবাদি বেটিরে কয় রেডি করিলা ফ্রিজের বাক্স কিলা ডিভা দিতাই ওইলা আমরা খাইছিল। আমরা মুসলমান সত্যি করে হক্কা চাই, আমার নবী কামলিওয়ালার উসিলা যখন আমরা রে খাইবার সুযোগ দিছেন তে একটু ইনসাফ কাটাইয়া খাইতাম নানি, মাত্তা নানি একটু ইনসাফ কাটাইতাম নানি, ইনসাফ কাটাইয়া খাই জানো, ইনসাফ কাটাইয়া খাই জানো। আর নাইলে জানিয়া রাখেন জানো একটা নিমক খারা নিইব উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ বিশেষ সুযোগ দিছেন। অন্য নবীর উম্মতে কুরবানি দিত ঠিক, কুরবানির গোশত খাইতে পারত না। নবী কামলিওয়ালার উম্মতে আল্লাহ কুরবানির গোশতরে হালাল করিয়া দিছে। জুরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল শুধু তা নাই, অন্য নবীর উম্মত হল
দুনিয়ার জমিনে পাক পবিত্র হইতে হইলে শুধুমাত্র পানি দিয়া পাক পবিত্র হইতে হইব। অন্য নবীর উম্মতের লাগে আইন আছিল, পবিত্রতা হাসিল করতে হইলে পানি দিয়া পবিত্র হইতে হইব, বিকল্প কোনো ব্যবস্থা নাই। কিন্তু রহমতুল্লিল আলামিনের খাতিরে তার উম্মতরে আল্লাহ বড় মায়া করছেন গো ভাই। আল্লাহর হাবিব কামলিওয়ালার খাতিরে যদি কোনো কারণে আমরা পানি পাই না, অথবা পানির ব্যবস্থা থাকে না, অথবা কোনো কারণে পানির ব্যবহার করতাম পারি না, অসুস্থ আছি, পানি ব্যবহারে আমার ক্ষতি হয়ে যাইব, যদি এমন কোনো কারণ হইয়া থাকে, আল্লাহ জানাইয়া দেন হাবিব আপনি নবী কামলিওয়ালার খাতিরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আমি আল্লাহ মাটি দি পবিত্রতা হাসিল করার সুযোগ দান করে লাইছি। সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মতর লাগি মাটি দিয়া পবিত্রতা হাসিল করার সুযোগ আসিল না। মাত বুঝরা নিয়ে সময় তো হাজরিন, পরবর্তীকারে আলমে বড় মায়া করছেন অন্য নবীর উম্মত তলে, এই নবীর উম্মতরে বিশেষ দয়া করছেন। জুরে হোক সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জোরে জোরে পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ, বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল অন্য নবীর উম্মতর লাগি আল্লাহ মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ করি লাইতো। আমার কথা বুঝেননি বাসাব, একটু জবাব দিন যান। আমরা কোন নবীর উম্মত আর আমরা মান কেমন আমি ওখানটা দেখাইতেছি। অন্য নবীর উম্মতর মৌতর 40 দিন আগে তারা তওবার দরজা বন্ধ হয়ে যাইতো, অর্থাৎ তওবা করলে মৌতর 40 দিন আগে তওবা করতে হইব। কারণ আমি জানিনি কোন দিন আমি মরব। মাথা লে না ফেসি তো চিঠি এখন যাইব মানিকুনাথ বলে আব্দুল্লাহ তোমার আগামী 35 তারিখ যাই থাকি, ইলা কিছু আছে নি? ইলা নাই তো। আমরা কেউর মৌতর তারিখ জানা, কিন্তু মর্মই কেন জানাস মাত্তা নাই। মর্মই কেন লিকুল্লি উম্মাতিন আজাল ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউত নির্ধারিত, মউত নির্দিষ্ট। যেই দিন যে জায়গা যে অবস্থা যে সময় যে টাইমে আল্লাহ ঠিক করিয়া রাখছে, ও দিন ও জায়গাত ও টাইমে সময় মতো ও জায়গাত ও মউত হইবই হইব। 1 মিনিট আগাইবার সুযোগ নাই, পিছাইবারও সুযোগ নাই। এই বিশ্বাস আমরা করিনি, এটা আমরা জানি না আমরা কোন দিন মরমু না জানা আছে। চাব মাধক আমরা জানা আছে। ইলা কোনো সিরিয়াল আছে নি বলে দাদা আগে আইছো তুমি আগে যাও, বাবা দে আইছো বাবা আগে যাও? বলে না, দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। এটা খুব বুঝিয়া ইলা বহুত মা বাপর খান্দ
বাচ্চার লাশ উঠেনি না উঠেন না? মাত্তা না উঠে। বহুত দাদা উল্লার খান্দ নাতির লাশ উঠেনি না উঠেন না? উঠেন। মরমু মরা লাগবই লাগবো। তবে অন্য নবীর উম্মতের লাগি আইন আছিল মরার 40 দিন আগে তওবা করলে তওবা কবুল। তওবা বুঝেননি? ইয়া আল্লাহর কাছে খালিস দিলে মাফ চাও, খালিস নিয়তে আল্লাহর কাছে মাফ চাওয়া, অন্তর কুলিয়া তাওবাতুন নাসুহা, একেবারে মন প্রাণ উজাড় করিয়া আল্লাহর কাছে জিন্দগির গুনার উপরে লজ্জিত ইয়া ক্ষমা চাওয়া। চা খাল লাগবে, আমি চা খাইতে মাত বুঝরা নিবা, আমি চা খাইতাম, মুরব্বী অসুবিধা নাইলে ভাই চা খাইতাম, আমি খাইতাম না। সম্মানিত হাজিরিন, অন্য নবীর উম্মতর লাগি মৌতর 40 দিন আগে তওবা বন্ধ হইতো। দয়া করে হক্কা কতদিন আগে? জুড়ে হক্কা কতদিন আগে? 40 দিন আগে। যদি 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যায়, আমি যদি কালকে ফরিয়ে 40 দিনের ভিতরে মারা যাইতাম, তাইলে তো আমি গুনাহ লইয়া মারা যাইতাম। মাতই না? এই আইনটা কিন্তু অন্য নবীর উম্মতর লাগি, আমরার বেলায় নাই। আল্লাহ জানাইয়া দেন, হাবিব অন্য নবীর উম্মতর লাগি 40 দিন আগে তওবার দরজা বন্ধ হইতো, কিন্তু আপনি নবীর উম্মতর লাগি মৌতর সময় পর্যন্ত, অর্থাৎ গোলাবাদি যে সময় গেড়গাড়ি ডাক আরম্ভ হয়ে গেছে, ওই সময় যদি আপনার উম্মতে বাউসে তওবা করিলাই, আপনি নবীর উসিলা আপনার উম্মতর তওবারে আমি আল্লাহ কবুল করিলি। বড় বড় কথা সুবহানাল্লাহ। তাইলে ই নবীর উম্মতর মান অন্য নবীর উম্মতনে বাড়ছে না কমছে? মাতকা বাড়ছে বলে খালি দুনিয়াইত নেই বলে জি না, দুনিয়ায় তো এই নবীর উম্মতর মান বাড়ছে, কবরও এই নবীর উম্মতর মান বাড়ছে, হাসরের ময়দানে এই নবীর উম্মতর মান বাড়ছে, মিজান ফুলসিরাত এই নবীর উম্মতর মান বাড়ছে। এমন কি নবীজি ফরমাইন, যত সময় পর্যন্ত আমার উম্মত গিয়া জান্নাত না ঢুকছে, কোন নবীর উম্মতর লাগি আল্লাহ জান্নাতর দরজা খুলিয়া দিতা না। বড় করে হইতা নাই সুবহানাল্লাহ। আমি নবীজিরে যত সময় পর্যন্ত আল্লাহ জান্নাত না ঢুকাইছেন, অর্থাৎ আমি নবীর আগে আর কোন নবীর লাগি আল্লাহ জান্নাতর দরজা খুলিয়াইতা নাই। সব লাগি আল্লাহ জান্নাতর দরজারে তালা মারি রাখবা। আমি নবী ঢুকার বাদে অন্য নবী হল ঢুকবা, আর আমার উম্মত ঢুকার আগে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারতা না। সব পয়লা আমার উম্মত গিয়া জান্নাত ঢুক। এবার বড় করে হোক সুবহানাল্লাহ। ই নবীর উম্মত আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? মাতকা লাভ হইছে না ক্ষতি হইছে? ও যেন আমরা মাদ্রাসা খান একেবারে তিলে 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 আজকে যেন এত দূর পর্যন্ত, আজকে সিলেট বিভাগের ভিতরে একটা দামি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হইবা। এই প্রতিষ্ঠানের বহুত বাইয়ান বিদেশ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ওগুলো চাকরি করতে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোটি কোটি শুকরিয়া। এটা আমরা গৌরব লাইনি চাব, মাতকা গৌরব লাইনি। অসংখ্য ছাত্র ভাইয়ান আছেন যারা বিদেশের লন্ডনের মতো জায়গা তো মাদ্রাসাত পড়াইতে আসেন, মসজিদের খতিব আছেন, আমেরিকার মতো জায়গা, মিডিল ইস্টের অসংখ্য জায়গা মুসলমান ভাই বন্ধু হল যে জায়গাতে আসেন, খবর লইলে দেখবা ফেসগঞ্জ মোহাম্মদ দিয়া মাদ্রাসার বহুত ভাই বন্ধু হল আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা দুনিয়ার জমিনে এই ফেসগঞ্জের মুখরে উজ্জ্বল করতে আসে। জুড়ে হন সুবহানাল্লাহ। এটা আমরার গৌরব। আর আজকে আমরা দেখা মতো উরুমিয়া আজি সাহেব সহ বহুত মানুষ সকল আমরা যারা দেখছি কম বয়স, এটা মানুষ সকল যেটা মানুষ সকল আজকে দিন রাত নিজের মাথার গাম পাওয়া ফলাইয়া শুধুমাত্র মুখ দিয়ার শরীর দিয়া নাই, জান উজাড় করা সম্পদ দিয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটা খাড়া রাখছে। ঠিক না? ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা সেই সব মুরব্বিয়ান একরাম, সেই সব আল্লাহর মায়ার মকবুল বান্দা বান্দি হল যারা এই মাদ্রাসার শুরুতনে একেবারে মাদ্রাসার গুড়াতনে আজ পর্যন্ত যারা খিদমত করি করি এই জমিন ছাড়িয়া বিদায় গেছেন, আমরা তারা নেকি দিয়ে ইয়াদ করতাম।
আর পাশাপাশি আমরা যারা জিন্দা আছি আমরা এরা একটু খেয়াল রাখার দরকার। আজ যদি হযরত আব্দুল্লাহ সাহেবের লাগি দোয়া হয়, আজ যদি উরুমি আজি সাহেবের লাগি দোয়া হয়, আজ যদি খান সাহেবের লাগি দোয়া হয়, এই এলাকার মুরব্বী হলের লাগি যদি আজকে দোয়া হয়, তাইলে একদিন আমরা জমিনে থাকতাম না। আমরাও আশা রাখি আমরা লাগবে মানুষের দোয়া তিয়াই ধরুন, ঠিক না? ঠিক না? এটা আমি আশা করবো, আমার দাবি থাকবো। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা এখনো বাড়িয়ে করে আছেন সব আইয়া মাহফিলে শরীক হোক্কা। আর আমরা রেসুল মাদ্রাসার মাহফিল খেউর গেছে চান্দা খোয়া লাগে না। আল্লাহ জান্নাতর উচ্চ মুকাম দান করুক। আমরা বাজারি জুড়ে হোক আমিন, জুড়ে হোক আমিন। আমার ভাই, আমরা বড় ভাই হযরত মাওলানা শামসুদ্দোহা খান সাহেব রে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুক, দান কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দুক হোক আমিন। আমার ক্লাসমেট, আমরা একই জামাতে আলিমা আসলাম। আমার ভাই নজির ও মাদ্রাসার আমরা দাখিল এবং আলিমর ছাত্র এক লগর নজির। আর ভাই থাকা আব্দুল আহাদ বর্তমানে সৌদি থাকে। আমার ভাই নজির যুবক মানুষ মারা গেছে, খুবই কষ্ট। এত আমল বলে এক মানুষ আছে। আপনারা জি কাইন জানো, আমরা ফেসগঞ্জের আমরা উস্তাদ মৌলানা মোস্তাক সাহেব হুজুরের লোকের দীর্ঘদিন তারা আমার লজিং আছিল গঙ্গাপুর। পরীক্ষার খালা আমরা বোর্ডিং পাইছি। তাহাজ্জুদ গুজার একটা যুবক মানুষ আছে, সুবহানাল্লাহ। এত সোনার মানুষ সকল আজকে জমিন ছাড়ি ছাড়ি গেছে। আশা করি কক্কা শামসুদ্দোহা বাইল্লা খান একজন ফিগার, আর ইল্লা সুন্দর একজন মানুষ আজকে কয়জন দেখা যায়? এই মানুষটা আজকে নাই। একদিন তো আমরা ওই জমিন ছাড়িয়ে যাইতাম বলেন ভাই অতই না যাওয়া লাগবো, তো যাওয়া লাগবো। ইসলামপুরের এই মোগলপুরের ইসলামপুরের বিশেষ করে খাজি বাড়ির বহুত মুরব্বী হল নাম হওয়ার লাগলে আমি প্রায় আধা ঘন্টা এরা নাম কইতে পারবো। আমার নাম কিন্তু যথেষ্ট নাম মুখস্থ আছে, অনেক নাম মুখস্থ আছে। খালি নুরি ভাই রাব্বা দি না, একেবারে ওই ইব্রাহিম সাহেব শুরু করিয়া অনেক মানুষ যারার লোকে দিনে রাইতে যারারে আমরা শ্রদ্ধার চোখে দেখতাম, অথচ এটা মানুষে নিঃস্বার্থভাবে মৌলানা সাহেব উনলে খুশি হই বাবা হিসাব যে তা মানুষে এক ধরনের আত্মাতিয়া ভিক্ষা করিয়া মাদ্রাসা আমরা দেখছি। এমন ভাবে মানুষের গেস্ত নেইতা মানুষের মাদ্রাসার লাগে কালেকশন করতো, বুঝা যাইতো যে নিজের গোর ভাঙ্গি গেলে মনে হয় এতটা মানুষ তুইত। আল্লাহ আল্লাহ তোমার দুয়ার ভিক্ষা চাই, আমরা সেই সোনার মানুষ হলর কবরে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই হোক আমিন। আমার ভাই হল, আমি কুরআন শরীফের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ ফরমাইন আজকে যে আমরা এই মাহফিলে বইয়া ইসালে সওয়াব রেসানি করিয়ার এগুলার বিরুদ্ধে বর্তমান সমাজে কিছু ফিতনা ছড়ানি। ইসালে সওয়াব বলতে কি বুঝি সাহাব? ইসাল শব্দের অর্থ পৌঁছান, দয়া করে কইবা নি। ইসাল শব্দের অর্থ কিটা? পৌঁছান। আমরা কই দিলাপ্পা। সওয়াব অর্থ নেকি, নেকি সওয়াব না কিটা? সওয়াব অর্থ নেকি, ইসাল অর্থ পৌঁছান, অর্থাৎ নেকি পৌঁছাইয়া দেয়। ও যে আমরা ইসালে সওয়াবের মাহফিল করি, বর্তমান ফিতনার যুগ। আইনুলুদা হুজুর বা মঞ্জুল আলী হুজুরের আইলে জিকাই জানো একটা মানুষ বারোই গেছে ইসালে সওয়াবের বিরুদ্ধে ওয়াজ করার লাই গেছে। নাউজুবিল্লাহ। ইসালে সওয়াব খালি দোয়া তার তুলিয়া দোয়া করলে দোয়া নাই। আপনার বাপ মারা গেছেন, মা মারা গেছেন, আমার নানা মারা গেছেন, নানি মারা গেছেন, বহুত মায়ের মানুষ মারা গেছেন। আপনি ফকিরের হাত দুইটা টাকা দিয়েও যদি করেন, দোয়া না করলে কি তৈবে? এগুলো আপনার মুর্দে গানোর ইসালে সওয়াব হিসাবে করবে। সুবহানাল্লাহ। ও মাদ্রাসা তানি 100টা টাকা আজকে আলিমগুলো হাত দিলা, আপনার মুর্দে গানোর ইসালে সওয়াব দেওয়া। সুবহানাল্লাহ। ওই যে বিষয়গুলা আজকে সমাজ বিতর্কিত করা, অথচ পবিত্র কোরআনে পাক আল্লাহ রাব্বুল ইজ্জতে ইসালে সওয়াব সম্পর্কে এই যে আয়াতে কারিমা আল্লাহ আমরারে জানাইয়া দিলা, রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক। এখানে আব্দুল আদর বানাইল নাই, আল্লাহর পবিত্র কালামে পাক। জুড়ে হয় সুবহানাল্লাহ।
আল্লাহ কইরা আমরা কিলা আল্লাহর কাছে চাইতাম, রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আমারে ক্ষমা করে দাও। হোক আমিন, জোরে হোক আমিন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাপরে ক্ষমা করে দাও। আবার বড় করে হোক আমিন। খেই কেয়া দিছ, জোরে মা তোকা খেই কেয়া দিছ। আল্লাহ কইরা তোমরা আমার কাছে চাও, আল্লাহ কইরা আমি দোয়া করতাম। আর আমরা দেশের 1.5 টাকার মূল্যায়কর দোয়া উয়া করা যাইতো না। ই বন্ডই ঘুরে খেগে বুঝাইতো বা হোসাই সবার ঘরে ঘরে, কিন্তু তবে মারাই আস্তে আস্তে হামারে মাতই না। নমাজ বদলাইছে, রোজা বদলাইছে, ইফতার বদলাইছে, তিলাওয়াত বদলাইলার এমন অবস্থা শুরু হয়েছে। জিকিরর তো আর জিকির রাখছেও না, জিকির রে গাইলে সিয়া সুব আরম্ভ করছে। মাতই না, কত জাতর জিকির বার করছে রে বাবা। জিকিরর কাছে শুনলে আমি অবাক হয়ে যায়। কোন গু আছে আইয়াও আরম্ভ করলে হাক হাক হাক্কা হাক্কা কিতা, কোন গু আছে কিচ্ছু না, খালি বুঝা যায় আল্লাহ খালি কুতকুতি করে রাবিত ইলা লাইনি আমরা মাঝে আছে। কোন গু আছে জিকিরও মানুষরে লাগাইয়া গান যতটা আছে সবটি গাওয়াত লাগিছে, মাত্তা নাই আল্লাহ আছে নি না নাই। ওইল আমরা বর্তমান অবস্থা। আল্লাহ মাফ করুক, এমন অবস্থা শুরু হয়েছে যে জায়গাত আল্লাহ হইয়া দিলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, অর্থাৎ আল্লাহ কইরা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করিয়া দিই। বড় করি কই না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইরা দেও গুলাম তুমি আমরার কাছে চাও, অর্থাৎ দোয়া করো। খান্দে ফুতে দুধ খায় একটা কথা আছে না নি, মাতই না হলে বাঁচাও। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না, খান্দে ফুতে দুধ খায়। আপনি চাইলে আল্লাহর কাছে আল্লাহ দিবা। আল্লাহ কইরা তোমরা আমার কাছে চাও, আমি তোমরা চাওয়ারে পূরণ করবো। নবীজি কইরা দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল সব ইবাদতর মূল। জুড়ে কই সুবহানাল্লাহ। দোয়া হইল সব ইবাদতর। আপনি যে 7 লাখ টাকা খরচি আছেন হজ যাইন, হিলো গিয়া কিতা করো মাতকা জানি না এ কিতা করে। তবে আমরা দেখছি, আমরা হজ যারা গেছি এরা সবার উদ্দেশ্য থাকে কাবা ঘরের সামনে গেলেও দোয়া, ও মাতাবর ভিতরে মাইলেও দোয়া, ইয়া আল্লাহ সোফা পাহাড়ে উঠলেও দোয়া, মারওয়াত গেলেও দোয়া, সাই করবার সময় দোয়া, তোয়াফ করার সময় দোয়া, মাকামে ইব্রাহিম খান্দাত গিয়েও দোয়া, খানে কাবার দরজার দরিয়া দোয়া, রুকনে ইয়ামানিত গিয়েও দোয়া, খালি দোয়া আর দোয়া। আমরা দেখি সারা দোয়া আর এখন দোয়া নাই। ই বলদ্রে বুঝাইতাই কিলা মাতই না যে কইব দোয়া নাই, ওগুরে দাওয়াত খাবাইয়া পানি দেন না যান। আমি এখন বার করছি মনে মনে যে কইব দোয়া নমাজ বাদে দোয়া নাই, ওগুরে পেট পরাইয়া বাদ খাবাইয়া পানি দেন না জানো তো খুঁজব না নি পানি। বলে কিতা? বলে পানি। বলে পানি নাই। বলে খেলে পানি নাই। বলে বাতি গুণ রাঞ্চি পানি দিয়া, 4 বার পানি কিতার লাগে দিতা, তরকারি রাঞ্চি পানি দিয়া 4 বার পানি কিতার লাগি খাইতে। নমাজ যদি দোয়া হয়ে যায় তে দোয়ার বাদে দোয়া নাই, তে বাতি গুণ পানি দিয়া রাঞ্চি বাতর বাদে পানি নাই। এতকু সিকুটিয়া মরি যাব মাতই না, খালি গোলাত মাঞ্জা লাগবো খালি শাস। আল্লাহর রাস্তে আমরারে ও বিষয়গুলা মনে রাখাইন জানো। আমরা দোয়া করতাম, কে হুকুম দিছ? বড় করি ওকা খে দোয়া করার হুকুম দিছেন খে? আল্লাহ। আল্লাহ হুকুম দিছেন দোয়া করার। আরফার ময়দানে যে লাখ লাখ মানুষ 9 জিলহজ্জা ইয়া আল্লাহ জোরের বাতনে জেলে খান্দন আরম্ভ সকাল তলেও। তবে বিশেষ করি জোর বাতনে মানুষ যখন তাবুতনে বারইয়া যখন খান্দে রে ভাই, খান্দনের লগে লক্ষ লক্ষ মানুষের চকুর পানির লগে আল্লাহর রহমত জমিনে পড়া, বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আমি নিজে বাস্তব সাক্ষী যা বলে তো কঠিন রোদির মাঝে চকুর পানির লগে রহমতের বৃষ্টি ময়দানে আরফাত শুরু হয়ে যায়। মানুষের দোয়া করে আল্লাহ তুমি আমরা দোয়া করার তৌফিক দিও। হোক আমিন, জুড়ে হোক আমিন। সম্মানিত হাজিরিন, দোয়া করার হুকুম দিছেন খে? জুড়ে হোক খে? আল্লাহ যে হুকুম দিছেন
কেমন সুন্দর করিয়া ইকাইয়া দিছেন, কেমন মজা করিয়া ইকাইয়া দিছেন। আল্লাহ কইন গোলাম তোমরা আমার কাছে চাও, রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক তুমি আমারে ক্ষমা করি দেও, ওয়ালিওয়ালিদাইয়া, আর আমার মা বাপরে ক্ষমা করি দেও। জুরে হোক আমিন। ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আর সমস্ত মুমিন মুসলমান লগলরেও আল্লাহ তোমার হিসাবের দিন পর্যন্ত যত মুমিন মুসলমান লগলি জমিন চালিয়ে যাইবা প্রত্যেকরে তুমি আল্লাহ ক্ষমা করি দেও। জুরে হোক আমিন। দোয়া করতাম নি, মাত্তা না দোয়া করতাম নি খেনে ও অন্য মাঝখানে কথা ভালাই আইছি। আমরা হইলাম উম্মতাম মারহুমা, রহম প্রাপ্ত উম্মত। জুরে হোক আমরা কিতাব প্রাপ্ত উম্মত। রহম প্রাপ্ত মানে কিতা? আল্লাহর খাস দয়া প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর বড় দয়া। আমরা আল্লাহ খান বহুত মানুষ আমরা গুনা লইয়া কবর যাইব কি? কবর যাওয়া লাগতো না, তো মাত্তা না, কবর যাওয়া লাগতো না। নবীজি ফরমাইছেন আল মাইয়িতু কাল গারিক, যারা মরি গেছে তারা ডুবন্ত মানুষের ন্যায়। অর্থাৎ একটা মানুষ যদি আমরা কুশিয়ারা নদীর যদি নৌকা ডুবে, হাতার কাটা যদি জানে না, হাতড়িতে পারে না, তাইলে এই মানুষটা ডুবি যায় এমন অবস্থা হইব না নি? মাতই না, তার জান প্রাণ দিয়া চেষ্টা করবো বাঁচার লাগি। কোনো খোলা গাছ পাক, কোনো তক্তা পাক, ওখানে বোর দিয়া চাইব বাঁচত। আল্লাহ নবী বুঝাইতা চাই, ও আমার উম্মত হল, একটা ডুবন্ত মানুষ যেমনি ভাবে মুসিবত তাকে ডুবিয়া পানির মাঝে, নৌকা ডুবার বাদে, লঞ্চ স্টিমার ডুবার বাদে একটা মানুষের সাঁতার কাটা না জানলে জেলা ডুবার মাঝে বিপদ থাকে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতর মাঝে যে তা মানুষ গুনা লইয়া দুনিয়ায় চলে গেছে কি, এই মানুষগুলো হলা সেই সমুদ্রের বিপদী মানুষের মতো বিপদ থাকে। দিন রাত 24 ঘন্টা জগৎবাসীর মুখায় হাত বাড়াইয়া অপেক্ষা করতে থাকে, আমার হুয়ায়নি, আমার বুড়িয়েনি, আমার বাবায়নি, আমার ভাইয়েনি, আমার কোনো মুসলমানেনি আমারে একটা নেকি দিয়া সাহায্য করব। আর ও নেকির বিনিময়ে আল্লাহ আমারে কবর আযাব তনে মুক্তি দিয়া জান্নাতি বানাইলি। সুবহানাল্লাহ। এর দায়ী মাহফিল হইল ইসালে সোয়াবর মাহফিল। ই মাহফিল হইল মুদ্দেগান হলরে নেকি দি ইয়াদ করার মাহফিল। এই মাহফিল আইলে আমরা মুর্দেগান হলরে যেন আমরা স্মরণ রাখি। এই মাহফিল বইলে আমরা যেন মুর্দেগান হলরে ইয়াদ করিয়া কিছু না কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করার চেষ্টা করি। যদি আল্লাহ কবুল করি লাই, নবীজি ফরমাইছেন আমার উম্মতর বহুত উম্মত হল গুনাহ লইয়া কবর যাইব কি, গুনাহ লইয়া কবর যাইব, কিন্তু আল্লাহর দয়া প্রাপ্ত উম্মত আমার উম্মত। ও যে দুনিয়ায় থাকতে আব্দুল্লাহ 1 টাকা দিছে তার বাবার লাগি, আপনি আপনার বাবার লাগি 10 টাকা দিছেন, আমি আমার দাদার লাগি 2 টাকা আল্লাহর রাস্তায় দিয়া দোয়া চাইছি। নবীজি ফরমাইন গুনাহ লইয়া গেছিল কবর, কিন্তু এই গুনাহগুলা এক সময় কমতে কমতে আল্লাহর বান্দার আমলনামাত নেকি জমা হইতে 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 এক সময় গেছিল গুনাহ লইয়া হাসরের ময়দানত জান্নাতি হইয়া উঠে। বড় করে কইনা সুবহানাল্লাহ। এর দায়ী সুযোগটারে আমরা কামে লাগানির দরকার আছে নি? সাবকল দয়া করে কার দরকার আছে নি? আমি বড় খুশি, আমার বড় আনন্দ। তবে আমি আরো বেশি খুশি হইতাম বা আমি নিজে কৃতজ্ঞতা স্বীকার করতাম যদি আমি আগে জানতাম। আজকে আমি আমার ভাই মৌলানা নুরি সাহেব আমার কইছেন, আমি কইলাম ভাই সাহেব ডেটটা তো আমি জানি না। এখন শুনলাম যে আমরা প্রত্যেক বছর জানুয়ারির 2য় বুধবার ইগো আমরা মাদ্রাসার ফিক্সড ডেট। আল্লাহ যদি দয়া করেন, এবার হুজুরে আমার কইছিলাম বাংলাদেশে থাকার লাগে, আল্লাহ যদি দয়া করেন তো এই তারিখ মতো আমি চেষ্টা করব কোনো মাহফিল না থাকিয়া শুরু তো না শেষ পর্যন্ত আমি আমার মাদ্রাসার জলসাতে ইনশাআল্লাহ থাকতাম। আল্লাহ তৌফিক দিলে থাকবো ইনশাআল্লাহ। এবার কুল লাগি আপনারা গেস্তনে, বিশেষ করে আমার হুজুর হলর গেস্তনে আমি সালাম এবং কদম বসে নিয়ে আমি বিদায় লই। বেয়াদবি খান আল্লাহর ওয়াস্তে মাফ করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মনে পড়ে আইস্তনে বহুদিন আগর কথা রে মৌলা ইয়া আল্লাহ ক্লাস 6 আইয়া ভর্তি হইছিলাম পীর মুর্শিদ ফুলতলি সাহেব আইসলা আর রুমি আজিজ সাহেব সভাপতি আসলাম আল্লাহ সেই দিনের অনেক মুরব্বী হল আজ জমিন ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহ আমরা রে মায়া করি করি তোমার বন্ধা হল আমরা বহুত দাবি রাখি রাখি আজ খবর গেছে তোমার বন্ধা বান্ধি হল কবরে জান্নাতের টুকরা বানাই বহুত গরু খাইছি রে বাবা মৌলা ইতা এলাকাতে এমন কোনো গরু বাকি নাই যে তা গরু গেছি না আর খাইছি না আল্লাহ তোমার বন্ধা বান্ধি হল কবরে জান্নাতের টুকরা বানাই দেব যারা মায়া করি করি আজকে জমিন তো নে গেছেন গীতারে তুমি আল্লাহ কবরে হাসরে মায়া করো আয় আল্লাহ আমার বহুত মামাইন বহুত নানাইন অনেক জমিন তো নে গেছেন আল্লাহ আয় আল্লাহ আমার লজিংগর বহুত চাচা চাচি হল জমিন তো নে গেছেন আল্লাহ এই মাদ্রাসার খিদমতগার হল যত মানুষ দুনিয়ায় চলিয়ে গেছেন তারারে মাফ করি দেও খাস করি আমরা উস্তাদ বাজারি হুজুরে মাফ করি দেও তোমার ওলির কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দাও তোমার বন্দার রুয়ে পাক হই মাহফিলের সাপোর্ট ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা শামসুদ্দোহা খান সাহেবের কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও নজির ভাইয়ের কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও আয় আল্লাহ আমরা উস্তাদ হল নেক হায়াত দরাজ করি দাও খাস করে প্রিন্সিপাল হুজুর ভাইস প্রিন্সিপাল হুজুর সহ সমস্ত মাদ্রাসার উস্তাদ হল ছাত্র ভাই বোন হল দুনিয়া আখিরাতের ভালাই হইছে ওয়াসসালাম আলাল আল্লাহ আমরা প্রিন্সিপাল হুজুর বড় অসুস্থ তোমার মধ্যে নেক হায়াত দাও ওয়াসসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম